মালাইকাল মউতের সর্দার হযরত আজরাইল আলাইহিস সালাম কিভাবে ইবলিস শয়তানের জান কবজ করবেন? এই প্রশ্নটি অনেকের মনেই ঘুরপাক খায়। ইবলিস শয়তান আদম সন্তানের জন্মলগ্ন থেকে কিয়ামত পর্যন্ত মানুষকে পথভ্রষ্ট করে এসেছে। এই পৃথিবীতে যত জাহান্নামী মানুষ আছে তাদের প্রত্যেকেরই জাহান্নামে যাওয়ার পিছনে একমাত্র হাত ছিল ইবলিস শয়তানের। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালামকে নির্দেশ দিয়ে বলবেন, হে আজরাইল, আমি তোমাকে পৃথিবীতে সকল জীবের জান কবজ করার জন্য এ যাবৎ যত শক্তি এবং ক্ষমতা দান করেছিলাম তার 10 গুণ তোমাকে বাড়িয়ে দিচ্ছি। যাও, দুনিয়া সৃষ্টির প্রথম থেকে পৃথিবী ধ্বংস পর্যন্ত সকল জীবের জান কবজ করতে তুমি যত কষ্ট প্রদান করেছো, যতটা যন্ত্রণা দিয়েছো, তার থেকে 10 গুণ বেশি যন্ত্রণা দিয়ে আজ তুমি ইবলিশের জান কবজ করবে। তুমি তোমার সর্বশক্তি নিয়ে যাও এবং আমার তরফ থেকে দেয়া গজবের পোশাক পরিধান করে যাও, যাতে ইবলিশকে পৃথিবীর সকল গুনাহগারদের থেকেও বেশি কষ্ট দিয়ে তার রূহ কবজ করতে পারো। আল্লাহ পাকের আদেশে মালাকুল মউত জাহান্নাম থেকে ৭০,০০০ গজবের ফেরেশতা এবং অসংখ্য আগুনের শিকল নিয়ে ইবলিশ শয়তানের জান কবজ করার জন্য ছুটে যাবেন। আর সেটা যদি কেউ দেখত তাহলে দুনিয়ার যাবতীয় জিন এবং মানব সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে যেত। হাদিসে এসেছে যে তারা এই দৃশ্য দেখে প্রাণ ত্যাগ করে ফেলত। এতটাই ভয়ঙ্কর হবে ইবলিশ শয়তানের জান কবজ করার ঘটনাটি। কিয়ামতের নিদর্শন সমূহের মধ্যে একটি নিদর্শন হলো সূর্য পূর্ব দিক থেকে উদিত হওয়ার বদলে পশ্চিম দিক থেকে উদিত হবে। এটা এমন সময় হবে যখন লোকেরা তার প্রতিদিনের কাজ শেষ করে শুয়ে পড়বে এবং রাত হয়ে যাবে। লোকজনেরা ঘুম থেকে জাগ্রত হয়ে যাবে, কিন্তু রাত আর শেষ হবে না। তখন মানুষেরা অনেক পেরেশান হয়ে যাবে যে রাত কেন শেষ হচ্ছে না। অবশেষে 3 দিন সমান রাতের দীর্ঘ অপেক্ষার পর সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে। কিছুক্ষণ থাকার পরে সূর্য আবারও ডুবে যাবে। তারপর আবার পূর্ব দিক থেকে সূর্য উদিত হবে। এই দৃশ্য দেখে শয়তান চিৎকার করে কান্না শুরু করে দিবে আর বিলাপ করতে থাকবে, কারণ ইবলিশ শয়তান বুঝে যাবে যে তার শেষ সময় চলে এসেছে। জীবনভর আদম সন্তানকে পদে পদে পথভ্রষ্ট করে এ পৃথিবীতে যে অনাচার অত্যাচার করিয়েছিল, মানুষের সরল সঠিক পথের বাঁকে বাঁকে পথভ্রষ্টতা ঢুকিয়ে দিয়েছিল, এ সকল পাপের কথা তার স্মরণ হবে এবং সে বলতে থাকবে, আমার মৃত্যুর সময় এসে গেছে, হায় হায় আমার মৃত্যুর সময় এসে গেছে। ইবলিশ শয়তানের দলবল এই অবস্থা দেখে বলতে থাকবে, আমরা তোমাকে সারা জীবন এমন বিলাপ করতে কখনোই দেখিনি। তোমার আজকে এমন কি হয়েছে যে তুমি এরকম ভাবে কান্না করতেছো? আমরা তো এখনো অনেক শক্তিশালী আছি। তখন ইবলিশ শয়তান বলতে থাকবে, অবশেষে পশ্চিম দিক থেকে সূর্য উদিত হয়েছে, এটাই হচ্ছে আমার মৃত্যুর আলামত। একবার হযরত আদম আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালামকে বলেছিলেন, ইবলিশের মৃত্যু কেমন হবে তা তুমি আমাকে একটু বোঝাও তো। তারপর মালাকুল মউত বা আজরাইল আলাইহিস সালাম বলতে শুরু করলেন। সে বলল, এটা এতটা কষ্টদায়ক আর এতটা ভয়ানক হবে। যখন আজরাইল আলাইহিস সালাম কিছুটা দৃশ্য আদম আলাইহিস সালামের সামনে উপস্থাপন করার চেষ্টা করলেন, তখন আদম আলাইহিস সালাম তা শুনতে পারলেন না এবং দেখার সহ্য ক্ষমতাও হলো না। তিনি বললেন, হয়েছে হয়েছে, বন্ধ করো, আমি এটা আর সহ্য করতে পারছি না। হযরত আজরাইল আলাইহিস সালাম পাপাতা ইবলিশের জান কবজ করার জন্য তার পেছনে ধাওয়া করতে শুরু করবে। ইবলিশ শয়তান দ্রুত পলায়ন করে দুনিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছোটাছুটি করতে থাকবে। আজরাইল আলাইহিস সালাম তাকে সহজেই ধরতে না পেরে রাগান্বিত হয়ে এমন ভীষণ হুঙ্কার ছাড়বেন, তখন যদি দুনিয়ায় কোনো জিন মানব জীবিত থাকতো তবে সেই ভীষণ গর্জনের শব্দের ফলে সকলেই মৃত্যু মুখে পতিত হতো। ইবলিশ শয়তান দুনিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ছোটাছুটি করতে করতে অবশেষে ক্লান্ত হয়ে ক্ষত বিক্ষত হয়ে হযরত আদম আলাইহিস সালামের কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে বলতে থাকবে, হে আদম, তোমার জন্যই আজ আমার এই দুর্দশা হয়েছে। তোমার প্রতি হিংসা প্রদর্শনের কারণেই আজ আমার এই দশা। আমি তো কত মহৎ মাখলুক ছিলাম, আল্লাহ তাআলার অনেক প্রিয় বান্দা ছিলাম, অথচ তোমার শ্রেষ্ঠত্ব সহ্য করতে না পেরে আজ আমার এই দুর্দশা। এবং যেখানে তার মৃত্যু নির্ধারিত সেখানে গিয়ে ইবলিশ শয়তান আছড়ে পড়বে। সেই জায়গাটি আগুনের শিখার মতো লাল হয়ে উঠবে এবং সেই স্থানে জাহান্নামের দৃশ্য ভেসে উঠবে। সেখানেই পৃথিবীর সকল প্রাণীর যত কষ্ট, যত পরিণাম সবকিছু একত্রিত করে ইবলিশ শয়তানকে দেয়া হবে। এবং ইবলিশ শয়তানের জান কবজের এই ঘটনা এতটা বিভৎস হবে যে মনে হবে যেন পৃথিবীর বুকে জাহান্নামের বিভৎস লীলা শুরু হয়ে গিয়েছে। ঠিক এমন সময় আজরাইল আলাইহিস সালাম তার দলবল নিয়ে সেখানে উপস্থিত হবেন। সেখানে গিয়ে ইবলিশ শয়তানকে আগুনের শিকল দ্বারা আবদ্ধ করে সহস্র প্রকারের আযাবের সঙ্গে তার রূহ কবজ করবেন। তারপর মালাকুল মউত আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে
এসে যাবতীয় ফেরেশতাদের জান কবজ করবেন। এরপর এই মহাবিশ্বে শুধু দুজনই বেঁচে থাকবেন, এক আল্লাহ তাআলা এবং দ্বিতীয়ত হযরত আজরাইল আলাইহিস সালাম। তখন আল্লাহ তাআলা বলবেন, আজরাইল, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত তুমি অসংখ্য জীবের জান কবজ করেছো, এখন তোমারও মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ অবশ্যই গ্রহণ করতেই হবে, তাই আজ তোমাকেও মরতে হবে, তুমি নিজের জান নিজেই কবজ করে নাও। এরপর আজরাইল আলাইহিস সালাম নিজের জান নিজেই কবজ করে ফেলবেন। তারপরে এই ধরাধামে শুধুমাত্র একমাত্র আল্লাহ রব্বুল আলামিন ছাড়া আর কেউ জীবিত থাকবেন না। তখন আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালামকে বলা হবে, তোমরা তোমাদের শত্রুর দিকে তাকিয়ে দেখো কত কঠিন বিপদের মধ্যে তারা পতিত হয়েছে, মৃত্যুর মতো কঠিন যন্ত্রণা তারা ভোগ করেছে। তখন আদম ও হাওয়া আলাইহিস সালাম উকি মেরে তাকিয়ে ইবলিস শয়তানের কঠিন শাস্তি এবং মৃত্যুর যন্ত্রণা অবলোকন করবেন আর বলতে থাকবেন, হে আমাদের প্রতিপালক, আপনি আমাদের উপর আমাদের নিয়ামতকে পরিপূর্ণ করেছেন। যুগ যুগ ধরে পাপিষ্ঠদের মৃত্যু এমন যন্ত্রণার মধ্যেই হয়ে থাকে। ফেরাউন, নমরুদ, আবু জেহেলের মতো যারা এই দুনিয়ায় ইবলিসের অনুসরণ করেছে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকেও কঠিন শাস্তির দ্বারা মৃত্যু দিয়েছেন। হে আল্লাহ রব্বুল আলামিন, আমাদের সবাইকে মৃত্যুর সময় কালেমা নসিব করে দিন, আমরা প্রত্যেকেই যেন ইসলামের উপর, দ্বীনের উপর অটল থেকে মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিন।